তাহলে এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে নরমালি আমাদের যে কম্প্যাক্টনেস, সেই কম্প্যাক্টনেসটা হয়েছে। নরমালি কম্প্যাক্টনেস মানেটা কি? সেটা হচ্ছে এভরি ওপেন কভারের ফাইনাইট সাব কভার রয়েছে। এটা হচ্ছে নরমালি কম্প্যাক্টনেস এর ডেফিনিশন। আর আগের দিন যেটা বললাম সেটা হচ্ছে কি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। যদিও পরবর্তীকালে এই দুটো সেম একে অপরকে ইমপ্লাই করে সেটা আমরা দেখব। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তো সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টটা কি ছিল? যে এভরি সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকবে, যে কোনো সিকোয়েন্স। ঠিক আছে, এইবার যেটা আসছি সেটা হচ্ছে কম্প্যাক্টনেসেরই, সেটা হচ্ছে বিডব্লিউ কম্প্যাক্ট। বিডব্লিউ কম্প্যাক্ট, বিডব্লিউ কম্প্যাক্ট বা বোলজানো ওয়েস্টার্স কম্প্যাক্ট। বোলজানো ওয়েস্টার্স কম্প্যাক্ট, এটা একটা প্রপার্টি। বোলজানো ওয়েস্টার্স কম্প্যাক্টের এটা একটা প্রপার্টি। আচ্ছা, প্রপার্টিটা কি? সেটা হচ্ছে যে এ ম্যাট্রিক্স স্পেস যদি এই প্রপার্টিটা স্যাটিসফাই করে, বিডব্লিউ প্রপার্টি, বিডব্লিউ প্রপার্টি, বিডব্লিউ প্রপার্টিটা কি? সেটা হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্স স্পেস, এ ম্যাট্রিক্স স্পেস এমএস এক্সডি, এইটা হচ্ছে যে সেট টু স্যাটিসফাই, সেট টু স্যাটিসফাই, এ কি করছে? স্যাটিসফাই করছে। কি স্যাটিসফাই করছে? সেটা হচ্ছে বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে। বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে যদি কি হয়, ইফ অ্যান্ড অনলি কি হয়, সেটা হচ্ছে এভরি ইনফাইনাইট সাবসেট অফ এক্স, এভরি ইনফাইনাইট, ইনফাইনাইট সাবসেট অফ এক্স, এক্স এর যে কোনো ইনফাইনাইট সাবসেট এর অ্যাটলিস্ট হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, ওয়ান লিমিট পয়েন্ট, মানে একটা লিমিট পয়েন্ট ওর থাকবেই থাকবে। যদি এটা থাকে তাহলে আমরা কি বলবো? সেটা হচ্ছে আমার বিডব্লিউ কম্প্যাক্ট বা বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে। ডেফিনেটলি ন্যাচারাল নাম্বার সে কিন্তু বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে না, কারণ তার কোনো কিন্তু লিমিট পয়েন্ট নেই, ন্যাচারাল নাম্বারের কোনো লিমিট পয়েন্ট নেই। তাহলে সেক্ষেত্রে কি বলবো? ডেফিনেটলি রিয়েল নাম্বার এর সাবসেট, ন্যাচারাল নাম্বার হচ্ছে রিয়েল এর আমার সাবসেট। এখানে কি বলেছে? যে এভরি ইনফাইনাইট সাবসেট, হ্যাঁ এইটা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা হচ্ছে, ন্যাচারাল নাম্বারটা হচ্ছে ইনফাইনাইট সাবসেট। এটা হচ্ছে ইনফাইনাইট সাবসেট। কার সাবসেট? অফ আর, আর এর সাবসেট। এর বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে কি? করছে না। কারণটা কি? ন্যাচারাল নাম্বারের কোনো লিমিট পয়েন্ট নেই, আনবাউন্ডেড অ্যাবাউট। এবং পরিষ্কার কথা হচ্ছে এর লিমিট পয়েন্ট নেই, তাহলে দ্যাট মিনস হচ্ছে এই আরটা আমার কি করছে না, আরটা আমার স্যাটিসফাই করছে না বিডব্লিউ প্রপার্টি। তার মানে এটা নিশ্চয়ই বিডব্লিউ কম্প্যাক্ট না। পরবর্তীকালে এটাও আমরা করব যে বিডব্লিউ কম্প্যাক্ট এবং নরমালি কম্প্যাক্ট এই দুটো হচ্ছে সেম। আচ্ছা, তাহলে এইটা রেসপেক্টে তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি আরটা ন্যাচারালি নট এ বিডব্লিউ কম্প্যাক্ট, নট এ বিডব্লিউ কম্প্যাক্ট, বিডব্লিউ কম্প্যাক্ট নয়। তার মানে ন্যাচারালি এটাও বলতে পারি যে এটা কম্প্যাক্ট নয়। ঠিক আছে, আমরা এর আগে পড়েছি রিয়েল লাইনটা আমার শুধু কম্প্যাক্ট নয় বা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টও নয়, কোনোটাই নয়। ঠিক আছে, তো এইটা রেসপেক্টে আমার যে প্রথমত যে থিওরিটায় আসছি বা থিওরেমটায় আসছি, প্রথম যে থিওরেমটা, সেই থিওরেমটা কি? সেই থিওরেমটা আলোচ্য বিষয়। আচ্ছা, প্রথম যে থিওরেমটা সেটা আসছি কত? থিওরেম নাম্বার কত? 14। থিওরেম নাম্বার 14 এর প্রথমত আমি স্টেটমেন্টটা একটু আলোচনা করছি। স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্টটা বলছে, স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট এবং প্রমাণটাও খুব ইম্পর্টেন্ট। বলছে একটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হলে সেটা বিডব্লিউ কম্প্যাক্ট। মানে
এ ম্যাট্রিক স্পেস AMS XT এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এটা ইফ অ্যান্ড অনলি বোথ ইমপ্লাইজ অ্যাকচুয়ালি কি হবে, স্যাটিসফাইজ BW প্রপার্টি বা BW কম্প্যাক্ট। তার মানে আমরা প্রথমে এটা থেকে এটা দেখাবো, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট ধরবো, BW কম্প্যাক্ট দেখাবো, আবার BW কম্প্যাক্ট ধরবো, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দেখাবো। এটা একে অপরকে ইমপ্লাই করছে, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার থিওরেমটা, থিওরেম নাম্বার 14। তাহলে প্রথমে আমরা কি করছি, ফার্স্ট অফ অল এইটা ধরে নিচ্ছি, লেট ফার্স্টলি, আমি প্রথমেই লিখছি ফার্স্টলি লেট এ মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসটা হচ্ছে MS, এই XDটা মেট্রিক স্পেসটা, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তাহলে প্রথমে হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু প্রুভ, উই হ্যাভ টু প্রুভ, আমায় কি দেখাতে হবে, সেটা হচ্ছে XD স্যাটিসফাইজ, XDটা কি করছে, স্যাটিসফাই করছে BW প্রপার্টি। দ্যাট ইজ BW প্রপার্টি মানে কি, আমরা উপরেই লিখেছি, সেটা হচ্ছে এভরি ইনফাইনাইট সাবসেট হ্যাজ দ্য লিস্ট কত 1 লিমিট পয়েন্ট। তার মানে এর একটা ইনফাইনাইট সাবসেট, এনি ইনফাইনাইট সাবসেট, ইনফাইনাইট সাবসেট, সাবসেটটা কত এ, কার XD আর কি, হ্যাজ এ লিমিট পয়েন্ট, একটা লিমিট পয়েন্ট আমার থাকবেই থাকবে। এখানে লিমিট পয়েন্ট মানে ধারণাটা কিন্তু সেই লিমিট পয়েন্টের ধারণা, মানে তাকে ঘিরে একটা বল আঁকবো, সেই বলটার সঙ্গে সেটটা ইন্টারসেকশন করব, নট ইকুয়াল টু 5 হবে, এই ধরনের লিমিট পয়েন্টের গল্পটা আসছে, ঠিক আছে? তাহলে এবার কি করছি, আমরা প্রথমে ডেফিনেটলি এটা কি ধরেছি, ইনফাইনাইট সাবসেট কে এটা, তাহলে এ এখানে আমার কি হচ্ছে, সেটা হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে আমার ইনফাইনাইট, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এবার আমি কি করছি, এই এ থেকে, ক্যাপিটাল এ থেকে একটা A1 বলে এলিমেন্ট তুলছি, স্মল a1, লেট স্মল a1 একটা এলিমেন্ট ক্যাপিটাল এ থেকে তুলছি, ঠিক আছে? আর এইটা যেহেতু ইনফাইনাইট, তার মানে দেয়ারফর a মাইনাস স্মল এইটা a1, এইটাও নিশ্চয়ই আমার কি হবে, ইনফাইনাইট হবে এবং নট ইকুয়াল টু 5 হবে, এবং তার সঙ্গে এটাও কিন্তু আমার ইনফাইনাইট হবে, ঠিক আছে? ইনফাইনাইট হবে কারণ একটা ইনফাইনাইট সেট থেকে একটা এলিমেন্ট তুলে নিলাম, তো স্টিল নাও দিস ইজ অলসো ইনফাইনাইট, এবং ইনফাইনাইট মিনস এটা নট ইকুয়াল টু 5 আমার আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করছি, এই যে সেটটা থেকে যেটা পেলাম সেখানে তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, তাহলে সেখান থেকে আবার একটা A2 বলে একটা এলিমেন্ট তুলছি, A মাইনাস কত A1 থেকে, A মাইনাস A1 এখান থেকে আবার একটা এলিমেন্ট তুলছি, যেহেতু আবার এটা ইনফাইনাইট, তাহলে আবার A মাইনাস A1, A2 এই দুটো এলিমেন্ট তুলে নেওয়ার ফলেও এটাও নট ইকুয়াল টু 5 থাকছে, এবং এটাও আমার কি থাকছে, সেই স্টিল নাও দিস ইজ অলসো ইনফাইনাইটই থাকছে। আবার একটা A3 বলে একটা এলিমেন্ট তুলছি, কোথা থেকে, সেটা হচ্ছে এই দুটো বাদ দেওয়া অবস্থায় যে সেটটা দাঁড়িয়ে আছে সেইটা থেকে। তাহলে এরকম করে আমরা কি করছি, এরকম করে একটা এলিমেন্টের এই যে A1 তুললাম, তারপরে A2 তুললাম, এইভাবে কন্টিনিউ করছি, কন্টিনিউইং দিস প্রসেস, এই প্রসেসটা কন্টিনিউ করছি, এবং আমরা একটা তৈরি করছি, কি তৈরি করছি, একটা সিকোয়েন্স অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, এগুলো সব ডিস্টিংক্ট, ডেফিনেটলি দেখ A1 A2 A3 এগুলো সব ডিস্টিংক্ট, কারণ হচ্ছে A1 টা তুলেছি হচ্ছে A থেকে, আবার A1 টা তুলে নেওয়ার পর বাকি যে সেটটা আছে সেখান থেকে A2 তুলছি, তারপর আবার A2 যেখানটা A2 আর A1 বাদ দিয়ে যে সেটটা রয়েছে সেখান থেকে A3 তুলছি। তাহলে এরকম করে কন্টিনিউ দিস প্রসেস উই গেট
উই গেট আমরা কি পাবো? এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স পাবো। সিকোয়েন্স অফ ডেফিনিটলি ডিস্টিংক্ট এলিমেন্ট। একটা ডিস্টিংক্ট এলিমেন্টের এর সিকোয়েন্স পাবো। ঠিক আছে? ডিস্টিংক্ট এলিমেন্ট কার? অফ এ। এর ডিস্টিংক্ট এলিমেন্টের একটা সিকোয়েন্স বুঝতে পারছি। তাহলে আমার তাহলে এই সিকোয়েন্সটা কি পাচ্ছি? সাপোজ লেট দ্য সিকোয়েন্স বি, লেট দ্য সিকোয়েন্স বি কত? সেটা হচ্ছে এন। এটা হচ্ছে আমার সিকোয়েন্স। ঠিক আছে? এবার আমরা প্রথমে ধরেছি কি? যে ম্যাট্রিক্স স্পেসটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনিশন কি? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টের ডেফিনিশন হচ্ছে এভরি সিকোয়েন্সের, যেকোনো সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট হতে হবে কেউ বলেনি। এভরি সিকোয়েন্সের হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। তাহলে এই যে সিকোয়েন্সটা পেলাম এন, এই সিকোয়েন্সটারও আমার একটা নির্দিষ্ট কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাবো। তাহলে আমি এখানে পরিষ্কার সেই কথাটাই লিখছি, সিন্স, এখানে লিখছি কি? সিন্স এক্সডি, এটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। যেহেতু এটা আমার সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে দেয়ারফোর অবভিয়াসলি আমি এই কথাটা বলতে পারি যে এই সিকোয়েন্সের, মানে কোন সিকোয়েন্সের? দেয়ারফোর এন সিকোয়েন্স হ্যাভ, মাস্ট হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এ একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আমার দেবে। ঠিক আছে? তাহলে কি পেলো? এ একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আমার পেলো। ঠিক আছে? তো আমি লেট আস কনসিডার দ্য সাবসিকোয়েন্স বি। লেট দ্য সাবসিকোয়েন্সটা কত? লেট দ্য সাবসিকোয়েন্স বি কত? সেটা হচ্ছে এ এন কে। এটা হচ্ছে সাবসিকোয়েন্স যেটা কিনা কনভার্জ করছে এ তে, এবং এটা ওই সেটেরই এলিমেন্ট। তাহলে এই যে কনভার্জ করছে এ তে, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী আমরা কি পাবো? একটা আমার এপসিলন পাবো, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার পাবো, তাই তো? তাহলে লেট একটা এপসিলন গ্রেটার দ্যান 0 পাবো, আরবিটারিলি, অবশ্যই আরবিটারিলি চোজেন একটা এপসিলন পাবো, যার জন্য দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার। একটা ন্যাচারাল নাম্বার আমি কে পাবো, বিলংস টু এন, একটা ন্যাচারাল নাম্বার পাবো, যার জন্য সাচ দ্যাট কি হবে? এইটার ডিফারেন্সটা মানে ডি অফ এ এন কে কমা এ, এইটা লেস দ্যান এপসিলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এটা হবে। তার জন্য এটাই তো আমার কনভার্জেন্ট সিকোয়েন্সের ধারণা, কিন্তু এখানে তো সিকোয়েন্স কনভার্জেন্ট নয়, এখানে সাব সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে সেই জন্য সাব সিকোয়েন্সের আইডিয়া লাগালাম এখানে আমি। তার মানে আমার এটা কি নির্দেশ করছে? এটা আমি যদি স্ফিয়ার অনুযায়ী আঁকি, তাহলে এন কেটা বিলং করছে ডি অফ কত? এন কেটা বিলং করছে ডি, সরি, এস অফ এ কমা এপসিলন, মানে হচ্ছে এই স্ফিয়ারটার মধ্যে বিলং করছে। স্ফিয়ারটা কি? এ বিন্দুতে সেন্টার আছে আর এপসিলন রেডিয়াস আছে। তার মানে এটাই তো আমার এন কে গুলো কার এলিমেন্ট? এন কে গুলো কার এলিমেন্ট? এন কে গুলো ডেফিনেটলি এর এলিমেন্ট, মানে ক্যাপিটাল এর এলিমেন্ট। এ এন কে, ইচ এ এন কে বিলংস টু এ। তাহলে এখান থেকে একটা কথা তো আমি ডেফিনেটলি বলতে পারি যে এ এন কে গুলো বিলং করছে এ ইন্টারসেকশন এস এ এপসিলন এর মধ্যে রয়েছে, কারণ এর মধ্যেও রয়েছে আবার এইটার মধ্যেও রয়েছে। তার মানে আমি ডেফিনেটলি বলতে পারি এ ইন্টারসেকশন এস এ এপসিলন, এটা কি হচ্ছে? নট ইকুয়াল টু 5। তাহলে এটা কি নির্দেশ করছে? দেয়ারফোর এ পয়েন্টটা, এ ইজ দ্য লিমিট পয়েন্ট, এটা লিমিট পয়েন্টের ধারণা চলে এলো, এ ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ। তাহলে এ সেটটার একটা লিমিট পয়েন্ট পাওয়া গেল। ঠিক আছে? এ সেটটার আমার একটা লিমিট পয়েন্ট পাওয়া গেল।
তাহলে দ্যাট মিনস হচ্ছে যে আমার যে ওই বিডব্লিউ প্রপার্টিটা বলা হয়েছিল যে ইনফাইনাইট সাবসেট, এখানে ক্যাপিটাল এটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে তার একটা লিমিট পয়েন্ট পাওয়া গেল। তাহলে দেয়ারফর এ সেটটা আমরা কি বলবো? বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে। দ্যাট মিনস দ্য ম্যাট্রিক্স স্পেস দ্য এমএস এক্সটি এটা কি করছে? স্যাটিসফাইজ কি প্রপার্টি? সেটা হচ্ছে বিডব্লিউ প্রপার্টি। এটা বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে দ্যাট ইজ বিডব্লিউ কম্প্যাক্ট। তাহলে এটা কি পেলাম? এটা আমরা পেলাম সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট থেকে। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট থেকে এই দিকটা প্রমাণটা আমার ক্লিয়ারলি হলো। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট ধরলাম, বিডব্লিউ কম্প্যাক্টে দেখালাম। এবার আমি উল্টো দিকে বিডব্লিউ কম্প্যাক্ট ধরে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, কারণ এই দিকটা বাকি আছে, কারণ এখানে স্টেটমেন্টটা থিওরেম স্টেটমেন্টটা বলেছিল ইফ অ্যান্ড অনলি। তাহলে এবার আমি কি করছি? উল্টো দিকে ধরছি যে লেট কনভার্সলি লেট আমি ধরবো কি? সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স স্পেসটা বিডব্লিউ কম্প্যাক্ট। লেট দ্য এমএস ম্যাট্রিক্স স্পেস এক্সটি সেটা হচ্ছে ইজ বিডব্লিউ কম্প্যাক্ট। বিডব্লিউ কম্প্যাক্ট মিন্স হচ্ছে এটা কি করছে? বিডব্লিউ প্রপার্টিটা স্যাটিসফাই করছে। দেয়ারফর এক্সটি স্যাটিসফাইজ বিডব্লিউ প্রপার্টি। এ কি করছে? বিডব্লিউ প্রপার্টি আমার স্যাটিসফাই করছে। ঠিক আছে? তো এবার ঘটনা হচ্ছে যে বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে, আমাকে কি দেখাতে হবে? মানে বিডব্লিউ প্রপার্টি মানেটা কি? দ্যাট ইজ বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে মানে দ্যাট ইজ এভরি ইনফাইনাইট সাবসেট of xd has at least one limit point, at least একটা লিমিট পয়েন্ট থাকবেই থাকবে। ঠিক আছে? তাহলে at least একটা লিমিট পয়েন্ট থাকবেই থাকবে। খুব ভালো কথা। আমাকে কি প্রমাণ করতে হবে? সেটা হচ্ছে we are to prove আমাকে কি প্রমাণ করতে হবে? সেটা হচ্ছে xd এটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। xd টা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এটা দেখাতে হবে। তার মানে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে কি? একটা যেকোনো একটা সিকোয়েন্স তুলতে হবে, তার একটা সিকোয়েন্স তুলে তার কনভার্জেন্ট সাব সিকোয়েন্স দেখাতে হবে। তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব? xn ধরে নিচ্ছি, লেট একটা সিকোয়েন্স তুলছি। লেট আবারও বলছি সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট করতে গেলে কখনোই এটা নয় যে কনভার্জেন্ট সাব সিকোয়েন্স তুলতে হবে। যেকোনো সিকোয়েন্স তুলছি তার কনভার্জেন্ট সাব সিকোয়েন্স দেখাতে হবে। অনেকজনের এই ধারণাটা ভুল যে সিকোয়েন্সটাই কনভার্জেন্ট সিকোয়েন্স তুলতে হবে। না, তা নয়। যেকোনো সিকোয়েন্স তুলতে হবে তার আমাকে দেখাতে হবে কনভার্জেন্ট সাব সিকোয়েন্স আছে কিনা। তাহলে আমি কি করছি? লেট xn একটা সিকোয়েন্স তুলছি। xn be a সিকোয়েন্স। ঠিক আছে? xn একটা সিকোয়েন্স তুলছি and let b হচ্ছে ক্যাপিটাল B, be its রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে দেখ, এটা দুটো কেস আসবে। সেটা হচ্ছে একটা হচ্ছে যে b টা ফাইনাইট, আর একটা আসবে b টা ইনফাইনাইট। প্রথমে আসবে হয়তো যে রেঞ্জ মানেটা কি? রেঞ্জ মানে হচ্ছে ধর আমি একটা সিকোয়েন্স তুলছি, সেটা হচ্ছে xn মানে হচ্ছে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্সের রেঞ্জ মানে কি? এই সিকোয়েন্সটা শুধুমাত্র দেখ, আমি যাই এইদিকে ন্যাচারাল নাম্বার যাই তুলি না কেন, এদিক থেকে ন্যাচারাল নাম্বার আমি যাই তুলি না কেন এই সিকোয়েন্সের ক্ষেত্রে, এদিকে রিয়েল নাম্বার যাই তুলি, রিয়েল নাম্বারে যদি যায়, সিকোয়েন্স মানে তো ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং। আমি যেকোনো এলিমেন্টই তুলি না কেন, এখানে ১ তুলছি, ১ তুললে এখানে ১ যদি বসাই সে সবসময় কিসে যাচ্ছে? -1 এ কনভার্জ করছে। ঠিক আছে? ১ তুললে -1, ৩ তুললে -1, ৫ তুললে -1, ৭ তুললে -1। সব এইগুলো এলিমেন্ট গুলো যেগুলো অড গুলো সব -1 এ যাচ্ছে। আর ইভেন গুলো সব কিসে যাচ্ছে? ইভেন মানে ধর ২ তুললাম 1 এ, ৪ তুললাম, ৬ তুললাম, সব 1 এ যাচ্ছে। ঠিক আছে? দ্যাট মিনস আমার দুটো মাত্র এলিমেন্ট রয়েছে। এই দুটো এলিমেন্টই সবসময় ম্যাপ করছে। দ্যাট মিনস হচ্ছে এর রেঞ্জটাকে, তখন রেঞ্জটাকে বলবো কি?
শুধুমাত্র -1, 1, ঠিক আছে। তাহলে এই রেঞ্জটা কি হলো? সেটা হচ্ছে ইনফাইনাইট হলো। আর ইনফাইনাইট রেঞ্জের অনুযায়ী কি বলবো? ধর একটা সিকোয়েন্স তুলছি, তার ইনফাইনাইট রেঞ্জ মানে কি? সেটা হচ্ছে 1/n। তাহলে দেখ, আমি ইনফাইনাইট রেঞ্জ মানে কি? এইদিকে যদি আমি ন্যাচারাল নাম্বার তুলি, আর এদিকে আমি যদি রিয়েল নাম্বার তুলি, তাহলে কি আসবে? ১ তোলার জন্য এদিকে ১ এ ম্যাপ করবে। ২ তোলার জন্য ১ এর ২ এ ম্যাপ করবে। ৩ তোলার জন্য ১ এর ৩ এ ম্যাপ করবে। এরকমভাবে তাহলে এটা ইনফাইনাইট রেঞ্জ হচ্ছে। তাহলে আমরা there are 2 cases comes up to consideration। দুটো কেস আমার এখানে বিচার্য হচ্ছে কনসিডার করার জন্য। দুটো কেস কি, কি? প্রথম কেস হচ্ছে যে রেঞ্জটা যদি আমার ফাইনাইট হয়, তাহলে আমি প্রথমে আলোচনাটায় যাচ্ছি, সেটা হচ্ছে ইফ রেঞ্জ ইজ ফাইনাইট। তাহলে এখানে কি লিখছি? যে ইফ, প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে ইফ রেঞ্জ ইজ ফাইনাইট। ইফ, আমি এখানটায় লিখছি কেস 1, কেস 1 কি? সেটা হচ্ছে ইফ বি, মানে রেঞ্জটা, অ্যাকচুয়ালি রেঞ্জটা যদি আমার কি হয়? ফাইনাইট হয়, তাহলে তার ক্ষেত্রে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দেখাতে হবে। দেন কি হবে? দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট একটা এক্স, অ্যাট লিস্ট 1x বিলংস টু বি। একটা এক্স বিলংস টু বি পাওয়া যাবে, যার জন্য সাচ দ্যাট xnটা ইকুয়াল টু x, মানে xn মানে লিমিট xnটার ফর infinitely many positive integers, for infinitely many positive integers। মানেটা কেন হলো? দেখ এখানে তাই হয়েছে, ১ এর জন্য, ৩ এর জন্য, ৫ এর জন্য, ৭ এর জন্য, ৯ এর জন্য, এরকম করে অড সমস্ত নাম্বারের জন্য একটা এলিমেন্টই যাচ্ছে। তার মানে দ্যাট মিনস দেখ, এই সিকোয়েন্সটা আমি তুলে দিলে তো একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স তো রয়েছেই। মানে এই সিকোয়েন্সটার x2n টা মানে -1 টু দি পাওয়ার 2n ইজ আ সাব সিকোয়েন্স। এটা কনভার্জেন্ট হচ্ছে, কনভার্জেন্ট টু -1 বা -1 টু দি পাওয়ার সরি -1 টু দি পাওয়ার 2n -1, এটা কনভার্জেস টু -1। আবার -1 টু দি পাওয়ার 2n, এটা কনভার্জেস টু 1। মানে দুটো সাব সিকোয়েন্স পাচ্ছে যারা কিনা কনভার্জেন্ট। তো পেয়েই যাচ্ছি আমি। মানে এইভাবেই তুলেছি এটা। আর কিছু করণীয় নেই। তো এবার দেখ, এবার তাহলে কি পাচ্ছি? আমরা এই যে ইনফাইনাইট মেনি পয়েন্টের জন্য আমরা কি পাচ্ছি? একটা এলিমেন্টে সে কি করছে? বারবার রিপিট করছে। মানে x এ যাচ্ছে। তাহলে সেইটাকেই তো আমরা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স বলবো। দেয়ারফোর এখান থেকেই বলতে পারি, দেয়ারফোর xn সিকোয়েন্স মাস্ট হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স xn, যেটা কিনা কনভার্জেস টু, মানে CGTS কনভার্জেস টু x, একটা x এ কনভার্জ করছে, এটা গ্যারান্টি। তার মানে এটা কি করছে? তার মানে দেয়ারফোর এভরি সিকোয়েন্স মাস্ট হ্যাভ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এটা আমার গ্রো করছে, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স হচ্ছে। তার মানে দেয়ারফোর আমার xd টাকে কি বলবো? সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। মানে এটার জন্য সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, এটার জন্য আমাকে কোনো করতে হলো না, বিডব্লিউ প্রপার্টিকে কাজেই লাগাতে হলো না। ঠিক আছে? এটা আমাকে বিডব্লিউ প্রপার্টিটা কাজেই লাগাতে হলো না। এমনি নরমালি এটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হয়ে গেল। কোথা থেকে? আমি বিডব্লিউ কম্প্যাক্ট ধরেছিলাম সেখান থেকে। এবার আমি ইনফাইনাইট যদি হয়, মানে এখানে রেঞ্জটা আমি ধরেছি কি? ফাইনাইট। রেঞ্জটাকে ফাইনাইট ধরার জন্য আমি এটা করলাম। এবার আমি ধরছি রেঞ্জটাকে ইনফাইনাইট। তাহলে কিভাবে করব? দেখা যাক। লেট, এরপরের গল্পটা, রেঞ্জটাকে আমি ধরছি ইনফাইনাইট। এরপরের গল্পটা একটু দেখি, জাস্ট এক মিনিট।
যদি রেঞ্জটা আমার ইনফাইনাইট হয়, তাহলে কেস নাম্বার 2, এটা কিন্তু কেস নাম্বার 2। ওকে, কেস নাম্বার 2, ইফ বি মানে রেঞ্জটা যদি আমার কি হয়, ইনফাইনাইট হয়। যদি এটা ইনফাইনাইট হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? তো তার ক্ষেত্রে আমি করব সেটা হচ্ছে ডেফিনিটলি এই বিটা হচ্ছে যেহেতু ইনফাইনাইট এবং এক্স এর সাবসেট, তারপর বি এটা হচ্ছে এক্স এর সাবসেট, আর আমি কি ধরেছি, এবং বিটা অলসো ইনফাইনাইট আমি বললাম। তাহলে এটা যেহেতু আগে আমি ধরে নিয়েছি, কি ধরেছি, এটা হচ্ছে বিডব্লিউ কম্পেয়ার। তাহলে বিডব্লিউ কম্পেয়ার মানে এই বি এর আমার কি পাওয়া যাবে, একটা লিমিট পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে, কারণ বিডব্লিউ প্রপার্টি যেহেতু সিন্স, আমি এখানে লিখছি সিন্স এক্সটা স্যাটিসফাই কি করছে, সেটা হচ্ছে বিডব্লিউ প্রপার্টি। বিডব্লিউ প্রপার্টি স্যাটিসফাই করছে, দেয়ারফোর এই বি হ্যাজ, বিটা তো ইনফাইনাইট সাবসেট, তাহলে তার নিশ্চয়ই একটা কি থাকবে, অ্যাট লিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে। বি হ্যাজ এ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, একটা লিমিট পয়েন্ট আমার থাকবেই থাকবে। আমি ধরে নিচ্ছি সে ইট ইজ এক্স, এটা আমি ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি, এই লিমিট পয়েন্টটাকে আমি এক্স ধরছি। এবার ধর এইটা যেহেতু ইনফাইনাইট, সিন্স বিটা হচ্ছে আমার কি আছে, ইনফাইনাইট, তাহলে দেয়ারফোর বি মাইনাস এক্স এটাও আমার কি হবে, ইনফাইনাইট হবে, পার্থক্য কিছু নেই। আর এক্সটা এখানে কি, লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট মানে কি, সিন্স, আর একটা কথা, সিন্স এক্স হচ্ছে লিমিট পয়েন্ট, কার লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ বি। তাহলে যদি লিমিট পয়েন্ট হয় তাহলে একটা কথা লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে এই একে ঘিরে একটা স্ফিয়ার, তার মানে অ্যাকচুয়ালি এস এক্স এন কমা 1/n রেডিয়াসের আমি স্ফিয়ারটা তুলছি, আর এক্সটা হচ্ছে কোথা থেকে, এক্সটাতে সেন্টার আছে, 1/n হচ্ছে তার রেডিয়াস, আর এনটা হচ্ছে ডেফিনেটলি ন্যাচারাল নাম্বার থেকে বিলং করছে। ঠিক আছে, এটা অবশ্যই কন্টেন্টস, মানে এটার সঙ্গে এই যার লিমিট পয়েন্ট বলছি এইটার আমার কি হবে, ইন্টারসেকশনটা কি হবে, নট ইকুয়াল টু 5 হবে। তো কন্টেন্টস at least one, contains a point of কার বি মাইনাস এক্স এর, মানে আমি বলতে চাইছি যে এক্স এক্স কমা 1/n এটার সাথে বি মাইনাস এক্স, এটা আমার কি হবে, নট ইকুয়াল টু 5, মানে at least একটা পয়েন্ট থাকবে, লিমিট পয়েন্ট হয়েছে না। তার মানে দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি এক্স ড্যাশ বলে একটা পয়েন্ট এটার মধ্যে আছে, মানে এস এক্স কমা 1/n ইন্টারসেকশন বি মাইনাস এক্স এর মধ্যে আছে। ঠিক আছে, এক্স ড্যাশ পয়েন্ট। ঠিক আছে, তো এক্স ড্যাশ পয়েন্টটা না বলে এখানে আমি ধরছি এক্স এন ড্যাশ বলে একটা পয়েন্ট। এবার এটা কেন ধরছি এক্স এন ড্যাশ, কারণ দেখ যে আমরা বি পয়েন্টটাকে ধরেছিলাম, বি সেটটাকে ধরেছিলাম এরকম। ঠিক আছে, তো আর এই যে স্ফিয়ারটা ধরেছি, স্ফিয়ারটায় এক্সটা হচ্ছে লিমিট পয়েন্ট, আচ্ছা এক্সটা হচ্ছে আমার এইখানটায় আছে। তার মানে প্রথমে যদি এক রেডিয়াসের করি, এক রেডিয়াসের যদি বলটার সঙ্গে ইন্টারসেকশন ঘটাই, এরকম ধরনের, এটা হচ্ছে এক রেডিয়াসের বলের জন্য পেলাম। এবার যদি হাফ রেডিয়াস করি তাহলে কি পাবো, এরকম ধরনের একটা বল পাবো। যদি 1/3 রেডিয়াসের বলি, সব ক্ষেত্রেই কিন্তু আমার কি হচ্ছে, এটা আস্তে আস্তে, তাহলে এই যে ইন্টারসেকশন এইখানে যদি আমি বলি, এইখানের পয়েন্টটা, এটাকে যদি আমি বলি x1 ড্যাশ, এইখানে যদি একটা পয়েন্ট থাকে, মানে দুই হাফ রেডিয়াসের বলের জন্য যদি করি, তাহলে সেটা হচ্ছে x2 ড্যাশ। যত এটা কমতে থাকছে, এইখানটা যদি বলি সেটা হচ্ছে x3 ড্যাশ, যত কমতে থাকছে কিন্তু ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 হতে থাকছে, n যত কমতে থাকছে, তাহলে এরকম প্রত্যেকটার মধ্যে একটা করে কি পাওয়া যাচ্ছে, পয়েন্ট পাওয়া যাচ্ছে, মানে x1 ড্যাশ, x2 ড্যাশ, x3 ড্যাশ এরকম করে পয়েন্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্যাট মিনস আমরা কি বলতে পারছি, আমরা আরো যদি এটাকে ছবিটাকে একটু বড় করে আঁকি, ধর এইটা আমি বি বলছি, আর এক্সটা হচ্ছে আমার এই জায়গাটায় আছে।
প্রথমে আমি একটু বড় করে রেডিয়াস নিতে হবে। তাহলে হবে না। প্রথমে আমি এইরকম রেডিয়াসের ১ রেডিয়াসে তুললাম। তারপরে আমি ১ রেডিয়াসে তুললাম, তার জন্য এখানে একটা পয়েন্ট পেলাম। এটা হচ্ছে, এটার নাম দিচ্ছি কত? x1 ড্যাশ। আবার হাফ রেডিয়াসের বল তুললে আবার একটা পয়েন্ট পাওয়া যাবে। এইখানটায় পাওয়া গেল হচ্ছে x2 ড্যাশ। এরকম এটা যদি ১/৩ রেডিয়াসের বল তুলি তাহলে ১/৩ রেডিয়াসটা আরো ছোট হবে, এরকম পাওয়া যাবে। মানে এইখানে x3 ড্যাশ। আরো যদি ছোট করে এরকম করে ছোট করতেই থাকছি। কিন্তু এটা কি পাওয়া যাচ্ছে? একটা, একটা করে ইয়ে পাওয়া যাচ্ছে। মানে একটা করে সিকোয়েন্স পাওয়া যাচ্ছে। এজন্য এটাকে এরকম ফরম্যাটে লিখলাম, xn ড্যাশ টাইপের লিখলাম। ঠিক আছে? তো এবার তাহলে xn ড্যাশ আকারে তোলা মানে এই xn ড্যাশ গুলো তো এই স্ফিয়ারটার মধ্যে আছে ডেফিনিটলি। তাহলে আমি কি পাচ্ছি? সেটা হচ্ছে ডেফিনিটলি পাচ্ছি xn ড্যাশ গুলো। দেখ লক্ষ্য কর। এটা হচ্ছে xn ড্যাশ যে সিকোয়েন্সটা পাচ্ছি সেটা কোন স্ফিয়ারের মধ্যে আছে? s x, 1/n। তার মানে এটা নির্দেশ করছে না কি d of xn ড্যাশ, x এটা less than 1/n। এটা তো ডেফিনিটলি নির্দেশ করছে। এবার as n tends to infinity, as n tends to infinity কি পাওয়া যাচ্ছে? x এটা কি হয়ে যাচ্ছে? আস্তে, আস্তে ছোট হতে থাকছে, মানে দ্যাট মিনস 0 দিকে যাচ্ছে। দ্যাট মিনস আমি কি বলতে পারি? xn ড্যাশটা কনভার্জ করছে x এ। তাহলে কি পাওয়া গেল? xn এর একটা, এটা হচ্ছে কার সাবসিকোয়েন্স? এটা হচ্ছে সাবসিকোয়েন্স অফ সিকোয়েন্স xn। xn সাবসিকোয়েন্স, xn এর একটা সাবসিকোয়েন্স পাওয়া গেল যেটা কিনা হলো কনভার্জেন্ট। therefore xn sequence have a convergent subsequence, এবং যেটা কিনা কনভার্জ করছে and its converts, it is converge কোথায়? to x, যেটা কিনা which is a limit point, which is limit point। কার লিমিট পয়েন্ট? লিমিট পয়েন্ট অফ b, যেটা আমি আগে ধরেছিলাম। বিডব্লিউ প্রপার্টি থেকেই পেলাম এটা। তার মানে দ্যাট মিনস হচ্ছে xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাচ্ছে। তার মানে xn এর কনভার্জেন্ট সাবসিকোয়েন্স মানে কি? দেয়ারফর ম্যাট্রিক্স স্পেসটা কি হলো? সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। ম্যাট্রিক্স স্পেসটা হলো সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তাহলে আমি এটাই দেখালাম, এটাই দেখানোর কর্তব্য ছিল আমার। সেটা হচ্ছে যে আমি সবসময় একটা কথার দিকেই নজর দেবো বারবারই। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম শুরুতেই, প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে প্রথমে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট ধরে বিডব্লিউ কম্প্যাক্টে গেলাম, আর বিডব্লিউ কম্প্যাক্ট ধরে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দেখালাম। এইটা হচ্ছে আমার দেখানোর নিয়ম, বা দেখাচ্ছি আমি এভাবে। আমাদের গল্পটা কিন্তু এখানেই শেষ হলো। এবার আমি এই বিডব্লিউ কম্প্যাক্টের রেসপেক্টে আরেকটা গল্প আমরা পড়ব। ঠিক আছে? তো সেটাও দেখছি একটু। সেটা হচ্ছে লাস্ট আরেকটা থিওরেম আছে। সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত? সেটা হচ্ছে 15। থিওরেম নাম্বার 15 টা কি বলছে? যে এভরি কম্প্যাক্ট ম্যাট্রিক্স স্পেস ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। আমি আগেই বলেছিলাম যে এগুলো একে অপরকে সব ইমপ্লাই করবে। এভরি কম্প্যাক্ট ম্যাট্রিক্স স্পেস, এভরি কম্প্যাক্ট এমএস ইজ কি? সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এটা আমার দেখাতে। একটু আগের থিওরেমটা দেখালাম, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানেই হচ্ছে বিডব্লিউ কম্প্যাক্ট। মানে একটু আগে দেখালাম যে বিডব্লিউ কম্প্যাক্ট আর সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দুটোই সেম। তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা একটু আগে দেখলাম সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্টনেস, এইটা বোথ ইমপ্লাইজ করে বিডব্লিউ কম্প্যাক্ট বা বিডব্লিউ প্রপার্টিকে। তার মানে আমরা এখানে দেখাতে হবে কি? এখানে যেটা দেখাতে হবে, হেয়ার কি প্রমাণ করতে হবে? একটা দিক, মানে নরমালি কম্প্যাক্টনেস। এটা কি ইমপ্লাই করতে হবে? আমাকে দেখাতে হবে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। আচ্ছা, সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানেই তো বিডব্লিউ কম্প্যাক্ট। এইটা তো একে ইমপ্লাই করে, তাই তো বোথ ইমপ্লাইজ করে। তাহলে আমরা কম্প্যাক্টনেস থেকে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দেখানোর থেকে যদি আমি কম্প্যাক্টনেস থেকে বিডব্লিউ কম্প্যাক্ট দেখিয়ে দিই তাহলেই হয়ে যায়।
তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? therefore we are to prove আমরা শুধুমাত্র এটা দেখাচ্ছি যে compactness compact implies না compact না compactness actually compactness implies BW property মানে BW property মানে BW compact that is আমরা কি প্রমাণ করতে হবে every BW compact মানে কি every infinite subset has at least one limit point has at least one limit point at least একটা লিমিট পয়েন্ট থাকবেই থাকবে আমার কাজটা এটাই at least একটা লিমিট পয়েন্ট থাকবে that's it তো এইটা আমি প্রমাণ করব আমি ধরে নিচ্ছি যে কোনো লিমিট পয়েন্ট থাকবে না আমাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব ঠিক আছে তাহলে let us assume এক মিনিট let us assume কি হয় সেটা হচ্ছে if possible আমি ধরে নিচ্ছি কি if possible যে there exist একটা infinite subset there exist কি হচ্ছে there exist an infinite subset একটা infinite subset রয়েছে একটা infinite subset আমি a ধরছি কার x এর একটা infinite subset রয়েছে which has no limit point which has no limit point আমার অ্যাকচুয়ালি প্রমাণ করতে হয় কি বিডব্লিউ প্রপার্টি মানে একটা ইনফাইনাইট সাবসেটের একটা লিমিট পয়েন্ট থাকবেই থাকবে আমি ধরে নিচ্ছি না এটা কোনো লিমিট পয়েন্ট নেই কোনো নো লিমিট পয়েন্ট তাহলে নো লিমিট পয়েন্ট মানে কি নো লিমিট পয়েন্ট মানে হচ্ছে যে প্রত্যেকটা এ এর জন্য ফর ইচ এই যে নো লিমিট পয়েন্ট কথাটা বলছি এটার জন্য ফর ইচ এ ঠিক আছে বিলংস টু এক্স ঠিক আছে আমার কি হবে একটা উই আর ফাইন্ড আমরা একটা খুঁজে পাবো আর মানে রিয়েল নাম্বার আর খুঁজে পাবো ডিপেন্ডিং অন ডেফিনেটলি এ একে ঘিরে স্ফিয়ার তৈরি করবো তো ঠিক আছে সেটা কিনা এস এ কমা আর যার জন্য সাজ দ্যাট এস এ আর মানে একে ঘিরে একটা বল তৈরি করছি যেটার সঙ্গে এ মাইনাস এ এটা ইন্টারসেকশনটা ইকুয়াল টু ফাই হবে মানে দ্যাট লিমিট পয়েন্ট থাকলে এটা নট ইকুয়াল টু ফাই হতো কিন্তু যেহেতু লিমিট পয়েন্ট নেই তার মানে আমরা এটা কি হবে ইন্টারসেকশনটা ইকুয়াল টু ফাই হবে নট ইকুয়াল টু প্রশ্ন আসছে না কারণ আমি প্রথমে ধরেছি লিমিট পয়েন্ট নেই ঠিক আছে তার মানে এরকম আমি তাহলে কি পাবো ওপেন স্ফিয়ার গুলো আমরা পাবো ঠিক আছে তাহলে এই যে ওপেন স্ফিয়ার গুলোর জন্য প্রত্যেকটা এ থেকে তুলছি তাহলে এই প্রত্যেকটা এ এর জন্য ফর ইচ এ এর জন্য এই যে এস এআর গুলো পাচ্ছি দিস এস এ আর কমা দিয়ে এ বিলংস টু এক্স ঠিক আছে constitute an open cover for xt এর জন্য একটা ওপেন কভার তৈরি করবে এইবার দেখ ওপেন কভার তৈরি তো করছে তার মানে আমার কি হচ্ছে যে এই যে আমি এখানে বলেছি কম্প্যাক্টনেস মানে কি এভরি ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকে আচ্ছা এটা ওপেন কভার থাকবে মানেটা কি একটু বোঝানোর চেষ্টা করি ওপেন কভার তৈরি করছে মানেটা কি ওপেন কভার তৈরি করছে মানে হচ্ছে যে আমরা এরকম পেতে পারি দেখ এক্সটা ইকুয়াল টু ইউনিয়ন অফ এ বিলংস টু এক্স এস এ আর আচ্ছা আর না লিখে আর এ লিখলাম কেন কারণ আরটা ডিপেন্ডস আপন এ এর উপর ডিপেন্ড করছে এই জন্য তাহলে এইটা আমার কনস্টিটিউট করছে একটা ওপেন কভার ঠিক আছে একটা ওপেন কভার তৈরি করছে কিন্তু এই যে ওপেন কভারটা তৈরি করলো তাই তো
কিন্তু এক্সটা তো কম্প্যাক্ট। সিন্স আমার দেওয়া আছে, সিন্স বাই হাইপোথিসিস এক্স ডি এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে কম্প্যাক্ট। এক্স ডিটা হচ্ছে আমার কম্প্যাক্ট। যেহেতু কম্প্যাক্ট দেওয়া আছে। Therefore, it has a finite subcover. It has a finite subcover. এটা একটা কি তৈরি করছে? ফাইনাইট সাবকভার তৈরি করছে। কে? এই যে কভারটা। এটা একটা ফাইনাইট সাবকভার থাকছে। কারণ কম্প্যাক্ট আমি তো ধরেছি, হাইপোথিসিস তো ভুল হতে পারে না। তাই তো? একটা ফাইনাইট সাবকভার পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা ইচ এখানে যেটা কথাটা বলছি সেটা হচ্ছে সিন্স ইচ সাচ স্ফিয়ার contains at most one point of A. তার মানে যেহেতু এখানে আমি যে পয়েন্টগুলো এই যে স্ফিয়ার গুলো তৈরি করেছি সেগুলো কার পয়েন্ট দিয়ে? A কে রান করিয়ে তো? মানে A এর পয়েন্টগুলো দিয়ে। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে A সেটটা therefore it proves that কি প্রমাণ করছে? A is finite. কিন্তু এটা ফাইনাইট হতে পারে? কারণ এটা তো আমি ধরেইছি ইনফাইনাইট। এটা তো প্রথমেই ধরেছি ইনফাইনাইট। তাহলে এটা আমার ফাইনাইট হবে না। তার মানে দ্যাট মিনস এখানে এলো কি? এটা ফাইনাইট। এইটাই হচ্ছে আমার একটা কন্ট্রাডিকশন। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটাই আমার কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা কি? যে সেটা হচ্ছে এটা আমার ইনফাইনাইট। এটাই আমার কন্ট্রাডিকশন। এই যে আমি এখানে প্রথমেই ধরেছি যে দেয়ার এক্সিস্ট অ্যান ইনফাইনাইট সাবসেট এ। তার মানে এখানটায় পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ফাইনাইট। দ্যাট মিনস এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা কেন? কারণ আমি ধরলাম ওই কি ধরেছি? সেটা হচ্ছে কোনো লিমিট পয়েন্ট নেই এটা ধরার জন্য এই কাজটা এলো। প্রবলেমটা এলো কোনো লিমিট পয়েন্ট নেই এটা ধরার জন্য। দেয়ারফোর আমি কি ধরতে পারি? দেয়ারফোর আওয়ার অ্যাজাম্পশন এইটা হচ্ছে ইজ রং। অ্যাজাম্পশন রং মানে আমার কি ধরতে হবে? দেয়ারফোর এ হ্যাজ এ লিমিট পয়েন্ট। আমি যেটা বললাম নো লিমিট পয়েন্ট, এখানে একটা লিমিট পয়েন্ট রয়েছে। দেয়ারফোর আমরা কি পাচ্ছি? এভরি ইনফাইনাইট সাবসেট of xt has a limit point. একটা লিমিট পয়েন্ট আমার রয়েছে। তার মানে আমি কি বলবো? therefore xt satisfies BW property. BW property আমার স্যাটিসফাই করছে। তাহলে BW property স্যাটিসফাই করছে মানে কি? তার মানে আমরা কি দেখালাম এখান থেকে? সেটা কম্প্যাক্ট ধরে কি দেখালাম? BW প্রপার্টি দেখালাম। আর BW প্রপার্টি আর সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট আমার কি হয়? তার আগের থিওরেমটায় কি করলাম? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট আর BW কম্প্যাক্ট একে অপরকে ইমপ্লাই করে। আমার এখানে দেখানোর দরকার ছিল কি? কম্প্যাক্ট হলে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হয়। তাহলে কম্প্যাক্ট হলে BW কম্প্যাক্ট দেখালাম আর BW কম্প্যাক্ট মানে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তার মানে কম্প্যাক্ট মানে কি হলো? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তাহলে আমার এটাই দরকার ছিল দেখানো যে এভরি কম্প্যাক্ট ম্যাট্রিক্স স্পেস ইজ কি? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তাহলে আমরা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দিয়ে অ্যাপ্রোচটা করলাম না, BW কম্প্যাক্ট দেখিয়ে দিলাম এবং আমরা জানি BW কম্প্যাক্ট মানে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। হেন্স কম্প্যাক্ট মানে কি? সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এইটাই হলো গল্প। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, চল আজ এইটুকুই থাক।